গুড মর্নিং, ওয়েলকাম মাই চ্যানেল জিএসপি শিক্ষায়তনে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা হরপ্পা সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর দেখব। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ফলো করে সাথে থাকো, কেমন? তাহলে শুরু করছে আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? অপশান এ প্রস্তর যুগ, অপশান বি লৌহ যুগ, অপশান সি ব্রোঞ্জ যুগ, অপশান ডি আধুনিক যুগ। সঠিক উত্তরটি হবে অপশান সি ব্রোঞ্জ যুগ। এই সভ্যতা মোটামুটি 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ এই সময়ে হয়েছিল, কেমন? তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি। পরের প্রশ্ন 2, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? অপশান এ রাখাল রাজ বন্দ্যোপাধ্যায়, অপশান বি দয়রাম সাহানি, অপশান সি জন মার্শাল, অপশান ডি জন হুইলার। সঠিক উত্তরটি হবে অপশান বি দয়রাম সাহানি। হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। কে করেছিল? দয়রাম সাহানি। 3 নম্বর, সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্নানাগার কোথায় অবস্থিত? অপশান কি বলছে? অপশান এ হরপ্পা, অপশান বি লোথাল, অপশান সি কালীবঙ্গান, অপশান ডি মহেঞ্জোদারো। তাহলে সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্নানাগার কোথায় দেখা গিয়েছিল? ওইটার সঠিক উত্তরটি হবে মহেঞ্জোদারো, অপশান ডি। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটি ছিল? তাহলে সিন্ধু সভ্যতার প্রধান বন্দর কোনটা ছিল? অপশান এ বলছে লোথাল, অপশান বি রোফার, অপশান সি ধোলাবিরা, অপশান ডি চানহুদারো। তাহলে সঠিক উত্তরটি হবে লোথাল। এই লোথাল ছিল বর্তমানে আমাদের গুজরাট রাজ্য, কেমন? পরের প্রশ্ন 5, সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো না? তা দেখো বলেছে কিন্তু কোন ধাতুর ব্যবহার জানতো না, প্রশ্নটা দেখতে হবে। তাহলে অপশান বলছে কি এ তামা, অপশান বি রূপা, অপশান সি সোনা, অপশান ডি লোহা। তাহলে সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতেন না? সঠিক উত্তরটি হবে অপশান ডি লোহা। তাহলে যদি বলে সিন্ধু সভ্যতার লোকেরা কোন ধাতুর ব্যবহার জানতো, তাহলে যে কোনো একটা হতে পারে, তামা হতে পারে, রূপা হতে পারে, সোনা হতে পারে, যেটা থাকবে সেটা সঠিক উত্তর হবে। পরের প্রশ্ন, মহেঞ্জোদারো কথাটির অর্থ কী? কী বলছে? অপশান এ বলছে জীবিত দেশ, অপশান বি মৃতের স্তূপ, অপশান সি শান্তির শহর, অপশান ডি উর্বর জমি। সঠিক উত্তরটি হবে মৃতের স্তূপ। তাহলে সেটা সঠিক উত্তর হবে অপশান বি মৃতের স্তূপ। 7, সিন্ধু সভ্যতার কোথায় কাঠের লাঙলের ব্যবহার প্রমাণ পাওয়া গেছে? তাহলে সিন্ধু সভ্যতার কোন অঞ্চলে কাঠের লাঙলের ব্যবহার পাওয়া গেছে, মানে সেখানে কাঠের লাঙল কী হয়? সাধারণত কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়। তো কোথায় প্রমাণ পাওয়া গেছে? বলছে অপশান এ কালীবঙ্গান, অপশান বি হরপ্পা, অপশান সি বানোয়ারি, অপশান ডি লোথাল। রাইট অ্যান্সার হবে অপশান এ কালীবঙ্গান। মূলত কালীবঙ্গানেই প্রথম কৃষিকাজের নিদর্শন সেখানে পাওয়া গিয়েছিল। অপশান ডি। 8 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান খাদ্যশস্য কী ছিল? অপশান এ চাল ও ডাল, অপশান বি গম ও বার্লি, অপশান সি ভুট্টা, অপশান ডি জোয়ার বাজরা। সঠিক উত্তরটি হবে অপশান বি গম ও বার্লি। 9 নম্বর, সিন্ধু সভ্যতার শিলমোহরে কোন পশুর ছবি দেখা যায়? অপশান এ বাঘ, অপশান বি হাতি, অপশান সি ঘোড়া, অপশান ডি এক শৃঙ্গ সাহার। তাহলে 9 দাগে এর সঠিক উত্তরটি হবে অপশান ডি এক শৃঙ্গ সার। 10, সিন্ধু সভ্যতার কোন লিপি
ব্যবহার করা হতো? সিন্ধু সভ্যতায় কোন লিপি ব্যবহার হতো? মূলত সিন্ধু সভ্যতায় ব্যবহার হতো চিত্রলিপি, অপশন সি। সিন্ধু সভ্যতায় কোন লিপি ব্যবহার করা হতো? উত্তর হবে অপশন সি, চিত্রলিপি। 11, ভারতে ভারতে সিন্ধু সভ্যতার বৃহত্তম ক্ষেত্র কোনটি? কি বলছে? অপশান এ রাখি গড়াই, অপশান বি ধোলাবিরা, অপশান সি লোথাল, অপশান ডি কালিম্পং। সঠিক উত্তরটি হবে অপশান এ রাখি গড়হি। কেমন? 12, সিন্ধু সভ্যতার বাড়িঘর সাধারণত কী দিয়ে তৈরি হতো? অপশান কি বলছে? অপশান এ বলছে বাঁশ, অপশান বি পাথর, অপশান সি পোড়ামাটি, অপশান ডি কাদামাটি। তাহলে সিন্ধু সভ্যতার বাড়িঘর সাধারণত কী দিয়ে তৈরি হতো? সঠিক উত্তরটি হবে পোড়ামাটি, অপশান সি। সাধারণত এই ধরনের এই যে পোড়ামাটি বাড়িগুলি সাধারণত লোথাল ও কালিবঙ্গান। লোথাল আর হচ্ছে কালিবঙ্গান। এই অঞ্চলে এই পোড়ামাটির যে দিয়ে বাড়িঘর এগুলো তৈরি হতো। এখানে এর নিদর্শন পাওয়া গেছে। এখানে দোতলা বাড়ি বাড়ি দেখা যেত, তিনতলা বাড়ি দেখা 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 যেত। 13, সিন্ধু সভ্যতার মানুষেরা কোন দেবতার পূজা করতেন? অপশান এ ইন্দ্র, অপশান বি পশুপতি শিব, অপশান সি বিষ্ণু, অপশান ডি অগ্নি। সঠিক উত্তরটি হবে অপশান বি পশুপতি শিব। 14, সিন্ধু সভ্যতায় কোথায় জল নিকাশি ব্যবস্থা ছিল? তাহলে কি বলছে? সিন্ধু সভ্যতায় কোথায় জল নিকাশি ব্যবস্থা ছিল? তাহলে অপশান কি বলছে? অপশান এ বলছে মহেঞ্জোদারো, অপশান বি হরপ্পা, অপশান সি লোথাল, অপশান ডি বানওয়ালি। সঠিক উত্তরটি হবে বানওয়ালি। এখানে কোশ্চেনটা ভুল আছে। এখানে হবে সিন্ধু সভ্যতায় কোথায় জল নিকাশি ব্যবস্থা ছিল না। কেমন? এখানে বানওয়ালিতে জল নিকাশি ব্যবস্থা ছিল না। আর মোটামুটি সিন্ধু সভ্যতার অন্যান্য অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম খুব উন্নত মানের ছিল, কিন্তু বানওয়ালিতে সেই পরিমাণ ছিল না। তাই এখানে যদি বলে সিন্ধু সভ্যতার কোথায় জল নিকাশি ব্যবস্থা ছিল না, তাহলে সঠিক উত্তর হবে বানওয়ালি। কেমন? 15, সিন্ধু সভ্যতা অবলুপ্তের প্রধান কারণ হিসাবে সবচেয়ে গ্রহণযোগ্য তত্ত্ব কোনটি ছিল? দেখো, একটি সভ্যতার অবলুপ্তির বিভিন্ন কারণ হবে। কোনো একটি নির্দিষ্ট কোনো কারণে কখনো কোনো সভ্যতা ধ্বংস হবে না। তাই এখানে বলছে কি সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি যে কারণটা হতে পারে সেটা বলছে অপশান সি ভূমিকম্প ও জলবায়ুর পরিবর্তন। দেখো, একটি সভ্যতা অবলুপ্তির অনেক কারণ থাকে। সেখানে আর্যদের আক্রমণ থাকতে পারে, অগ্নিকাণ্ডও থাকতে পারে, মহামারীও একটা কারণ হতে পারে, ভূমিকম্প হতে পারে। কিন্তু যদি ধরা হয় যে সব থেকে বেশি, তাহলে তখন উত্তর হয়ে যাবে ভূমিকম্প ও জলবায়ুর পরিবর্তন। 16, মহেঞ্জোদারো কত সালে আবিষ্কৃত হয়েছিল? অপশান এ 1921, অপশান বি 1920, অপশান সি 1922, অপশান ডি 1924। তার সঠিক উত্তরটি হবে অপশান সি 1922। কেমন? তাহলে কে তৈরি করেছিল, কে আবিষ্কার করেছিল মহেঞ্জোদারো? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। 1922 রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। কেমন?
আর 1921 আগেই বলেছে, আগের একটা প্রশ্ন ছিল যে 1921 কী হয়েছিল, হরপ্পা সভ্যতা কে করেছিল, দয়ারাম সাহানি। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? তাহলে এটা খুব ভালো প্রশ্ন, বলছে কি হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে। তাহলে দেখিনি, অপশান এ বলছে সিন্ধু, অপশান বি রাভি, অপশান সি ঝিলাম, অপশান ডি বিপাশা। তাহলে সঠিক উত্তরটি হবে রাভি। তাহলে সঠিক উত্তরটি হবে কি, রাভি। তাহলে যদি বলতো সিন্ধু নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে, তাহলে সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছে। কেমন? পরে প্রশ্ন, লোথাল বন্দরটি বর্তমানে কোথায় অবস্থিত? এটা খুব ভালো প্রশ্ন, বলছে কি লোথাল বন্দরটি বর্তমানে কোথায় অবস্থিত। অপশান এ বলছে গুজরাট, অপশান এ বলছে রাজস্থান, অপশান বি গুজরাট, অপশান সি দিল্লি, অপশান ডি মধ্যপ্রদেশ। তাহলে সঠিক উত্তরটি হবে গুজরাট। কেমন? 19, ভারতের প্রাচীনতম সভ্যতা কোনটি? অপশান এ হরপ্পা সভ্যতা, অপশান বি মহেঞ্জোদারো, অপশান সি মেহেরগড় সভ্যতা, অপশান ডি সুমেরু সভ্যতা। সঠিক উত্তরটি হবে অপশান সি মেহেরগড় সভ্যতা। 20, বিশ্বের প্রাচীনতম বন্দর কোনটি? অপশান এ ধোলাবিরা, অপশান বি লোথাল, অপশান সি কালিমঙ্গন, অপশান ডি চানহুদারো। তাহলে বলছে কি বিশ্বের প্রাচীনতম বন্দর হলো লোথাল। তাহলে সঠিক উত্তরটি হবে কি অপশান বি লোথাল। তাহলে এই ছিল আজকের 20টি প্রশ্ন। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।